বরকে আমি নুকিয়ে কোনো স্কুলে ভর্তি করতে, যেখানে আমি আর 5 জনের সঙ্গে লেখাপড়া করতে পারবো, বাইরের দুনিয়াটা দেখতে পারবো? পারবেন সেই ব্যবস্থা করতে? পারবেন না তো তাহলে শুধু শুধু আমার কষ্ট নিয়ে তামাশা করবেন না। ছোট কুকি দাঁড়া। আপনি কিছু মনে করবেন না, আসলে ওর মনটা ভালো নেই তো, তাই। তোমার হাতে যে পানখানা আছে সেটা খেয়ে নাও। কতক্ষণ আর হাতে চেপে রাখবে? আর আমি পান খাওয়া পছন্দ করি না বলে তুমিও যে আমার সামনে পান খাবে না এর কোনো মানে নেই। না মানে আসলে আমি তো বড়দিদির জন্যই পানখানা। থাক, তোমার মিথ্যে কথা বলতে হবে না, কারণ মিথ্যে কথাটা তুমি বলতে পারো না। পানটা খাও, আমি বকবো না। খাও। আচ্ছা, আমি যদি জগদম্বাকে স্কুলে নিয়ে যাই, ভর্তি করি, তোমার কোনো আপত্তি আছে? কি বলছেন কি আপনি? তবে যে সর্বনাশ হবে। না করো না, বরং সর্বনাশটা এড়াতে পারবে আর জগদম্বার স্বাদটাও মিটবে। দেখো, আমি যতদূর জানি এখানে কয়েকখানা মেয়েদের স্কুল আছে বটে, তবে সেখানে ছাত্রীরা বেশি দিন টেকে না। আর ও যেমন ভাবছে তেমন পরিবেশটাও নয়। জগদম্বার যদি স্বাদ না মেটে, আমি ওকে যতটা চিনি, ও কিন্তু হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে বসতে পারে, ঠিক যেমন গোরাদের শিক্ষা দিতে চলে গিয়েছিল, আমার বন্ধুকে সামনে গিয়ে দাঁড়িয়েছিল, তেমনি ও এমন কিছু করতে পারে যে আমরা ভাবতেও পারি না। কিন্তু এই বাড়ির কেউ যে মানবে না। করুণা, আমাদের চেষ্টা করতে হবে। দেখো, জগদম্বা তো দোষের কিছু চায়নি, ও লেখাপড়া শিখতে চেয়েছে। আর আমারও মনে হয় মেয়েদের লেখাপড়া শেখাটা উচিত। বাড়িতে পণ্ডিত এনে পড়াশোনা করা এ তো নামমাত্র শিক্ষা। করুণা, করুণা, তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি এগোবো, নচেত নয়। আপনি আমায় এত মান দেন, আমি মত দিলে তবেই আপনি এগোবেন, আবার আমি মত দেব কিনা সেটাও শুধোচ্ছেন। কি বলছো তুমি? তোমার কথা শুনবো না তো আর কার কথা শুনবো? তুমি যে আমার স্ত্রী, সহধর্মিণী। গোটা জীবনটা তুমি আর আমি একসঙ্গে কাটাবো, আর তোমার মতামতের মূল্য দেব না? আমি সারা জীবন আপনার পাশে থাকবো। আপনি যাই করুন না কেন, আমাকে আপনার পাশে পাবেন। বলুন, আমাকে কি সাহায্য করতে হবে? অনেকে অনেক রকম কথা বলবে, সহ্য করতে হবে। এমনকি এও বলতে পারে যে আমার স্বভাব চরিত্র খুব একটা ভালো নয়, তাই আমার ছোট শালীকে প্রশ্রয় দিচ্ছি। তখন আমার ব্যাপারে অন্যরকম ভাববে না তো? ভুল বুঝবে না তো? ছি ছি, আপনি শেষে আমাকে এই চিনলেন? স্বয়ং ভগবান এসে আমাকে কথা বললেও আমি বিশ্বাস করব না। আপনি যে আমার দেবতা, আপনি আমায় উদ্ধার করেছেন,
আর আপনার ব্যাপারে আমি এমন ভাবতে পারি? না করো না, না, আর কখনো বলবে না যে আমি তোমায় উদ্ধার করেছি। এই কথাটা বারবার বলেও তোমাকে বোঝাতে পারবো না। আমি তোমায় পেয়ে সেদিন তোমার সাথে দুর্ব্যবহার করার জন্য আমায় ক্ষমা করে দিও। জানি না কেন মাঝে মাঝে মেজাজটা বড় খারাপ হয়ে যায়। তোমার খুব খুব কষ্ট হয়েছিল না? খুব কষ্ট পেয়ে গেছিলে তুমি, তাই না? একটা কথা বলতো, সেদিন কি দরকার ছিল সারা রাত জেগে আমার হাওয়া করার? আপনার সেবা করায় যে কি সুখ তা আপনি বুঝবেন না। আপনি পুরুষ মানুষ হয়ে কি করে বুঝবেন স্বামীর সেবা করতে মেয়েদের কত ভালো লাগে? আর যে ছোটকুকি বিয়ে করতেই চায় না, সেও একদিন বুঝবে মেয়েদের আসল সুখ কোথায়। না দিদি, আমি আর শুনতে পাচ্ছি না। দিদি, শেষে ছোট কুড়িমা এত নিচে নেমে গেলেন। দেখো দিদি, আমি জোর দিয়ে কইতে পারি মতুর অমন ছেলেই নয়। মতু চটকুকিকে নিজের ছোট শালির মতোই দেখে। আর চটকুকিকে আমি নিজে পেটে ধরেছি, সে কতদূর কি করতে পারে তা আমি খুব ভালো করে জানি। ছোট কুড়িমার এসব ভুল ধারণা। দিদি দিদি, আমার মনে হয় চটকুকি কান্নাকাটি করছিল। আর চটকুকির স্বাদ পূরণ না হলে সে কতটা ভেঙে পড়ে তা তো তুমি জানোই। তাই হয়তো মতুর বড় জামাই দাদা হিসেবে তাকে সান্ত্বনা দিচ্ছিল। এর থেকে বেশি আর কিছু হতেই পারে না। সেসব আমি জানি বউ, তাই তো কইছি ছোট কুড়িমা এসব কথা চারিদিকে রাষ্ট্র করার আগে তুই মেয়ের বিয়ে ঠিক কর। শুধু শুধু বদনাম চড়ালে মেয়ের বিয়ে দিবি কি করে কহ দেখি? শেষে তো নোকে কইবে মেয়ের চরিত্রের খারাপ। দিদি, বিয়ে দেবো বললি তো আর বিয়ে দেওয়া যায় না। আর এইটুকু সময়ের মধ্যে ছোট কুড়িমা যা রাষ্ট্র করবার তিনি করে ফেলবেন। ছোট কুড়িমার সাথে আমাকে কথা কইতেই হবে। সে তুই যা ভালো বুঝিস কর, কিন্তু তার আগে তুই তুই ছোট কুকে সম্বন্ধ কেন দেখবো? সে নিশ্চয়ই দেখবো দিদি, কিন্তু দিদি আমি তাড়াহুড়ো করবো না। করুণার ক্ষেত্রে আমি যে ভুল করেছিলাম, ছোট কুকির ক্ষেত্রে আমি সেই ভুল করবো না। রঘুবীরের কৃপায় যদি মতুরের মতো ছেলে আমি না পেতুম, তাহলে কি হতো বলো তো দিদি? আর এই মাসটা তো মলো মাস, এই মাসে তো বের কথা ওঠানোই যাবে না। রানী, 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 আমার জাহাজঘাটার হিসাবপত্রের খাতা খুঁজে পাচ্ছি না। সেরেস্তায় নেই, বৈঠকখানায় নেই, এই ঘরও সব জায়গায় খুঁজে দেখেছি। কোথায় গেল বলো তো? আপনি এখন হিসাবপত্রের খাতা নিয়ে কি করবেন বলুন তো? এই তো খাতা এখানেই পড়ে রয়েছে। গতকালের হিসেব কিন্তু আপনি এখনো নেকেননি। এই নিন। দেখেছেন বৌঠান, আপনার ছোট বোনটিকে কেমন কারবারি মানুষ করে তুলেছি, হিসাবপত্র একটা দিনও ফেলে রাখার জন্য। অবশ্য ব্যবসাদারের বউ বলে কথা, তাই ব্যবসাটা তাড়াতাড়ি শিখে নিচ্ছে। রানী, আমি আজ সারা রাত জেগে কাজ করব, তুমি শুয়ে পড়ো। বৌঠান, আপনারা কথা বলুন, আর বিরক্ত করব না, আমি আসি।
দেখলে তো দিদি, দেখলে তুমি এই মানুষটাকে আমি কি কইব বলো তো? সারাদিন দান দান হিসেব পত্তর, ব্যবসা বাণিজ্য, বড় বড় লোকদের সাথে ওটা বসা, এই নিয়ে তিনি সারাটা দিন জড়িয়ে থাকেন। সংসার নিয়ে না কোনো চিন্তা আছে বলো তো? বউ, ঠাকুরপো সংসার নিয়ে ভেবে কি করবে বল দেখিনি? তুই তো আছিস, একা দিব্যি 10 হাতে সংসার সামলাচ্ছিস। হ্যাঁ, কিন্তু আমার কি মনে হচ্ছে জানিস, ছোট খুকি আর শেঠ জামাইকে নিয়ে এইসব কথা সহজে থামার নয়। ছোট বুড়িমা এসব কথা 5 কান করবেন। আর এসব কথা যদি একবার সেজ খুকির কানে যায়, তবে তার মনের অবস্থাখানা কি হবে একবার ভেবে দেখেছিস? উনি বোধহয় চান আমি ছোট কুকির মতো নিজে নিজে সিদ্ধান্ত নিই, ছোট কুকির মতো ডাকাবুকো হলেই হয়তো তেনার আমাকে মনে ধরবে। আমাকে চুপ করে থাকলে চলবে না, আমাকে কিছু একখানা করতেই হবে। আসো আসো। কি হয়েছে বলো তো? হ্যাঁ, হঠাৎ এমন জরুরি তলব? চৌধুরী মশাই, আমরা একটা গভীর সমস্যায় পড়েছি। সেই সমস্যার সমাধান করতেই আপনাদের ডাকতে হলো। তবে কাজটা আমাদের গোপনে করতে হবে। কি ব্যাপার বলো তো? একটা রহস্যের গন্ধ পাচ্ছি। আপনারা আগে ভেতরে আসুন, আমি বলছি। আসুন, চলো। মিস দিদি, তোমরা এসে গেছো? আমি শেষ দিদির ঘরে যাচ্ছি, তোমরা সেখানে এসো। আরে মতুল বাবু, কি হয়েছে বলুন তো? ছোট কুকি এমন ছোটাছুটি করছে কেন? মা, আমি কাকে দেখছি? মেজকুকি যে। ওমা মেজকুকি, তুই যে আসবি খবর দিসনি তো? এই বাবা, থাক থাক থাক, টাউরের পেশাদ রয়েছে, এখন আর পেন নাম করতে হবে। তা সৌর ঘরের সবাই ভালো আছে তো? হ্যাঁ, ওনারা ভালো আছেন। বড় মা, তুমি কেমন আছো? ভালো আছি মা, আর তোকে দেখে মনটা আরো ভালো হয়ে গেল। যা জামাইকে নিয়ে ভেতরে যা। আসুন, আপনারা আসুন, আসুন। যাবো, চল। আসুন 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 চৌধুরী মশাই, আসুন। এসে গেছো মেস দিদি, এবার আমার সব সমস্যা শেষ। আরে দাঁড়া দাঁড়া, আগে মেজ দিদি আর মেজ জামাই দাদাকে একটু জিরোতে দে। দেখেছো তো মেজ দিদি, এই ছোট কুকির পাগলামি না দিন দিন বেড়েই চলেছে। হ্যাঁ, করো নানিস, আরো করো। ওরে বাবা, তোরা থাম থাম, আমি কিন্তু এসেই দুজনে ঝগড়া মেটাতে পারবো না। আচ্ছা, বোনেদের যদি কথাবার্তা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আমি কিছু কথা বলতে পারি। হ্যাঁ বলুন, সকলকে সবটা বুঝিয়ে বলুন আমরা কি করব। কি ব্যাপার বলো তো ভাইয়া? ছোট শালি এত উতলা কেন? বর ঠিক হয়েছে নাকি? হ্যাঁ, সেরেছে, দিলেন তো আগুনে ঘিটা ঢেলে, এখনই দাও দাও করে চলে উঠবে কিন্তু। দেখো মেস দিদি, জামাই দাদাদের কিন্তু আমাকে ডাকাতে নিষেধ করো, এমনিতেই আমার মাথা ঠিক নেই। আচ্ছা, আর রাগারাগি করতে হবে না। হ্যাঁ, আয় আয়। চৌধুরী মশাই, আসলে আপনাদের একটা কারণে এখানে ডেকেছি। আমাদের ছোট শালি একখানা আবদার রেখেছে। ও বাবা, তো সেটা তো মেটাতেই হবে। তো কি আবদার? জগদম্বা স্কুলে যেতে চায়। কি ছোট কুকি, তোর বুদ্ধি শুদ্ধি কি একেবারে গেছে? করুণা যা কয় একদম ঠিক কয়। কেন মেস দিদি, আমি কি এমন চেয়েছি? বেলেঘাটার বস্তির মেয়ে অহল্যাও তো কেরেস্তান ওই স্কুলে ভর্তি হয়েছে। আবার আবার তুই কেরিস্তানের কথা তুলছিস? আচ্ছা হয়েছে, শান্তি শান্তি। চৌধুরী মশাই, এই স্কুলে যাওয়া নিয়ে বড় জল ঘোলা হয়েছে। এসব নিয়ে আর কথা না বলাই ভালো। আমি স্থির করেছি জগদম্বাকে
স্কুলে ভর্তি করব। তা ভাইয়া, এটা নিয়ে তো সবার খুব আপত্তি হবে। হ্যাঁ, তা হবে। দেখুন, আমার বিবাহের সময় তো আমি যখন বাবা মশাইয়ের বিপক্ষে গেছিলাম, তখন তো সমাজের চোখে আমি গরিত অপরাধ করেছিলাম, কিন্তু আসলে তো সেটা অন্যায় নয়। ঠিক তেমনই এটাও কোনো অন্যায় নয়। আপাতত আমাদের গোপনে কাজ করতে হবে। মেজ দিদি, কাজটা ঠিক হচ্ছে তো গো? মতুর বাবু তো ঠিকই করেছেন, করুণা। আপনি বলুন, আপনার কি সাহায্য দরকার? আপনি যে আমাদের ছোট বোনের জন্য এতটা ভেবেছেন, এই তো অনেক। ধন্যবাদ। আপনারা যে বুঝতে পেরেছেন তাতে আমি ধন্য হয়ে গেছি। চৌধুরী মশাই, আপনি আমাদের পাশে আছেন তো? এখন তো থাকতেই হবে, বউয়ের হুকুম। আপনি যেন আমার কত কথা শোনেন। হে দেবী, বলুন আপনি কি বলছেন? আপনি তো আমার আরাধ্যা। আবার আবার নঙ্গ। মেজ দিদি কত সহজভাবে জামাই দাদার সঙ্গে কথা বলে। আমি যে কেন পারি না কে জানে। তাহলে হয়তো উনি একটু সন্তুষ্ট হতেন। তাহলে আমি মেজ দিদির বাড়ি যাবার নাম করে? কি হলো? আমি কি রাগ করছি নাকি যে তোমরা আমাকে দেখে এরকম ভয় পেয়ে গেলে? কুমারী, কি রে, কেমন আছিস তুই? ভালো আছি বড় দিদি, তুমি কেমন আছো? সুখবর পাওয়া অব্দি তো আসা হয়নি। কিছু বলিস না তুই, তুই বরং আমার ঘরে চল, অনেক গপ্প আছে। আয় চল। আসুন মা। না না বাবা, আমি থাকবো না। তোমরা এখানে আনন্দ করছো, করো। এমন চাঁদের হাট বছরে বা কতদিনই বসে। একখানা কথা ছিল, তোমরা কটা দিন এখানে থাকবে তো? না মা, আজকেই ফিরে যেতে হবে। কি কথা? মেয়েটা একদিন বাদে এ বাড়িতে এলো, আজই ফিরে যাবে তোমরা? হ্যাঁ মা, অনেক কাজকর্ম আছে। আজই তো ওনার কলকাতার বাড়িতে যাব আমরা। তুমি চিন্তা করো না, আবার আসবো খন। বেশ, নিজের সংসার হয়েছে, আমি আর বাধা দেব না। আমি বরং ভালো করে জল খাওয়ার ব্যবস্থা করি, কেমন? তোর আনন্দ কর।
এখন আর এই স্কুলের কথা না আলোচনা করাই ভালো। আপনারা খালি যখন যাবেন তখন জগদম্বাকে নিয়ে যাওয়ার কথা বলবেন, বাকিটা আমি সব সামনে নেব। কি শেষ জামাই দাদা তাহলে কিছু করলো তো? এখন আর অভিযোগ নেই তো মহারানীর?